এখানে একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি। প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, স্টক কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, ওয়্যারহাউস লোকেশন। কাউন্ট ফর্মুলা কি কাজ করে? যখন কোনো সংখ্যা, মানে এখানে 102, 103, এই সংখ্যা কতগুলো লেখা আছে সেটাকে গণনা করতে কাজে লাগে হচ্ছে কাউন্ট। আর কাউন্ট ইফ ফর্মুলা কাজে লাগে যখন কোনো ক্রাইটেরিয়ার উদ্দেশ্যে গণনা করব, যে এই ল্যাপটপটা কত পিস আছে, সেটার জন্য কাজে লাগে কাউন্ট ইফ। তাহলে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, কাউন্ট ফর্মুলা শুধুমাত্র নাম্বার গণনা করে, নাম্বার গণে। দেখা যাক কিভাবে কাজ করে। এখানে দেওয়া আছে টোটাল প্রোডাক্ট। তো টোটাল প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট আইডি, যে প্রত্যেকটা প্রোডাক্টের, ম্যাকবুক প্রো, ডেল, এর প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে আইডি দেওয়া আছে, 101, 102, এটা প্রোডাক্ট নাম্বার। এই প্রত্যেকটা প্রোডাক্টের যেহেতু নাম্বার আছে, তো তাহলে আমরা এটা বুঝতে পারছি যে যেই প্রোডাক্টের যেখানে নাম্বার নেই সেটা কোনো প্রোডাক্ট নয়, আধার কার্ডের নাম্বারের মতো। তাহলে এখানে আমাদের কি চেয়েছে? টোটাল প্রোডাক্ট। তাহলে এখানে দেবো সমান কাউন্ট, COUNT, কাউন্ট, ব্র্যাকেট ওপেন। এখানে কি চাইছে? ভ্যালু, মানে আমরা কোথায় গুনতে চাইছি। কাউন্ট দিয়ে তারপর এই সেলটা সিলেক্ট করব, পুরোটা যেখান পর্যন্ত আমার প্রোডাক্ট আছে পুরোটা সিলেক্ট করলাম। এখানে আমার তো প্রোডাক্ট আইডি আছে, এখানে যেগুলো যেগুলো লেখা আছে সেগুলোই তো আমার প্রোডাক্ট। তারপর এই ব্র্যাকেট ক্লোজ, কত হলো? 8টা। তাহলে আমার টোটাল প্রোডাক্ট আছে 8টা। দেখে নিই, গুনে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা প্রোডাক্ট আছে। বুঝতে পারলাম? তাহলে আর একবার দেখছি। টোটাল এখানে চেয়েছে টোটাল প্রোডাক্ট, তাহলে কিভাবে বের করবো? সমান COUNT, কাউন্ট, ব্র্যাকেট ওপেন, এখানে রেঞ্জ বা ভ্যালু, মানে কোথায় আমরা গুনতে চাইছি, কোথায় গুনবো। এখানে সবগুলো সেল, প্রত্যেকটা সেল সিলেক্ট করে নেবে যতদূর প্রোডাক্ট আইডি আছে। প্রত্যেকটা সেল সিলেক্ট করে নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ। তাহলে ও বের করে নিয়ে আসলো কতগুলো প্রোডাক্ট আছে আমার? 8টা। যদি এইখানে আমার আবার একটা প্রোডাক্ট হয়তো এসেছে, আসতেই পারে একটা প্রোডাক্ট, 104 নম্বর প্রোডাক্টটা তো সেল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তো দেখেছো 104 নম্বরটা ফাঁকা, তো 104 নম্বরে হয়তো প্রোডাক্ট আবার আসলো কোনো প্রোডাক্ট। তাহলে আমরা এখানে 104 নম্বরে এন্ট্রি করবো, প্রোডাক্টটা এন্ট্রি করবো। তো 104, 104। তারপর এখানে ধরলাম, যাই হোক একটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর যাই হোক একটা ধরলাম, ক্যাটাগরি দিয়ে দিলাম, কোয়ান্টিটি একটা যাই হোক দিয়ে দিলাম। তো দেখেছো, তাহলে এখানে হচ্ছে প্রোডাক্ট হয়ে গেছে 9টা, কারণ এই যে 104 প্রোডাক্টটা এন্ট্রি করলাম, ঠিক আছে, সেই জন্য 9টা প্রোডাক্ট হয়ে গেছে। যদি এই 104-এর প্রোডাক্টটা আমি আবার বিক্রি করে দিই, বিক্রি করে দিলাম, তাহলে 108টা হয়ে গেল। বুঝতে পারলাম? এইভাবে আমরা কাউন্ট ফর্মুলা দিয়ে কোনো নাম্বারকে গুনতে পারি। এটা যদি আবার কোনো ওয়ার্ড হয়, ধরলাম আমি এখানে কোনো ওয়ার্ড লিখে দিলাম, তাহলে কিন্তু ও গুনবে না, গুনলো না। ও শুধুমাত্র কাউন্ট ফর্মুলা শুধুমাত্র নাম্বারকে গোনে, নাম্বার, 1, 2, 3, 4 নাম্বার গোনে, ওয়ার্ড নয়, অক্ষর নয়। তাহলে আমি যদি এখানে আবার 104 লিখি, 109 হয়ে গেছে। কিন্তু এখানে যদি আমি কোনো অক্ষর লিখি তাহলে কিন্তু আর নেবে না। বুঝতে পারলাম? কাউন্ট ফর্মুলা শুধুমাত্র নাম্বার গণে। তাহলে কাউন্ট ফর্মুলা দিয়ে তারপর রেঞ্জ, যে আমি কোথায় প্রোডাক্টটা গুনতে চাইছি, দিয়ে এন্টার মারলে হয়ে যায় প্রোডাক্ট কত পিস আছে আমার? 8টা প্রোডাক্ট আছে। এবার এখানে কি চেয়েছে? তাহলে হয়ে গেল কাউন্ট ফর্মুলা। এবার এখানে চেয়েছে টোটাল স্টক, ক্যাটাগরি হচ্ছে হেডফোন, হেডফোন কত পিস আছে, ঠিক আছে, মানে কতগুলো হেডফোন আছে আর কি। এখানে ধরলাম অনেক তো ব্র্যান্ড আছে, এই যে ক্যাটাগরি ওয়াইজের টোটাল কতগুলো হেডফোন আছে সেটা জানতে চাইছে। ক্যাটাগরি আছে হেডফোন, টোটাল স্টক, ঠিক আছে। তাহলে আমি এখানে কি দেবো? সমান COUNT, কাউন্ট ইফ, কাউন্ট ইফ, ব্র্যাকেট ওপেন,
কাউন্ট ইফ, COUNT ইফ, কাউন্ট ইফ, ঠিক আছে, ব্র্যাকেট ওপেন। এখানে চাইছে রেঞ্জ। রেঞ্জ বলতে আমরা কোথায় গুনতে চাইছি সেটা জানতে চাইছেন। কোথায় আমরা গুনবো? ক্যাটাগরি। এইখানে আমার ক্যাটাগরি আছে, তাহলে সব ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নেবো। সব ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করব, ক্রাইটেরিয়া দেবো আমরা কি গুনতে চাইছি। রেঞ্জ মানে কোথায়, এটা এই জায়গায় গুনতে চাইছি, কি গুনতে চাইছি? হেডফোন। তাহলে আমরা এই হেডফোনটাকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তাহলে প্রথমে হলো রেঞ্জ, তারপর হলো ক্রাইটেরিয়া। তাহলে ফর্মুলা কমপ্লিট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। হেডফোন আছে কত? একটা, ঠিক আছে। যদি আমি এখানে 104-এর প্রোডাক্ট না, আবার 104 প্রোডাক্ট এসেছে, ঠিক আছে। প্রোডাক্ট এখানে দেখে অটোমেটিক 9 হয়ে গেল, ঠিক আছে, না 104-এর প্রোডাক্টটা আমি আবার চলে এসেছে। তাহলে এখানে একটা ব্র্যান্ড দিয়ে দিলাম, প্রোডাক্ট নেম দিয়ে দিলাম, ধরলাম প্রোডাক্ট নেম দিয়ে দিলাম বোট, BOAT, বোট। বোট এখানে দিয়ে দিলাম প্রোডাক্ট, 104-এর প্রোডাক্টটা কি এসেছে? হেডফোন। হেডফোন, ঠিক আছে, দেখো 2 হয়ে গেল। তাহলে হেডফোন আমার কাছে কত আছে? দুটো, দুটো ক্যাটাগরির হেডফোন আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কিভাবে করলাম আবার দেখে এসছে, সমান CON কাউন্টিফ, কাউন্টিফ রেঞ্জ। রেঞ্জ কি হলো? এটা হয়ে গেল রেঞ্জ। তারপর চাইছে কি? ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হেডফোন, এটা গুনতে চাইছি। তাহলে কাউন্টিভ ফর্মুলা কি কাজে লাগে? কোনো পার্টিকুলার কোনো কিছুর কত সংখ্যা আছে সেটা জানতে হলে, মানে এইখানে অনেক প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট বা অনেক স্টুডেন্টের মধ্যে ওই নাম কতগুলো আছে সেটা জানার জন্য কাউন্ট ইফ। প্রথমে কাউন্ট করছে, গুনছে কতগুলো, আর ইফ থেকে ও নিচ্ছে কি গুনছে। তাহলে কোনো অনেক বড় টেবিলের মধ্যে কিছু একটা জিনিস যদি গুনতে চাই যে কতগুলো আছে, তখন কাউন্ট ইফ ফর্মুলা ব্যবহার হবে। তাহলে এটা রেঞ্জ, রেঞ্জ হলো এটা, আর ক্রাইটেরিয়া এটা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 2, হেডফোন 2। তাহলে আমি যদি 105-এর হেডফোনটা ডিলিট করে দিই, 105-এর স্টকটা বিক্রি যদি করে দিই, হেডফোন হয়ে গেছে একটা, ঠিক আছে, টোটাল স্টক। এটা হলো কাউন্ট ইফ। এবার এখানে বের করতে চাইছে যে টোটাল স্টক, মানে আমার কাছে টোটাল কতগুলো স্টক আছে, হেডফোন, মাউস, ল্যাপটপ, মনিটর সব নিয়ে টোটাল কতগুলো স্টক আছে। তাহলে এইখানে টোটাল স্টক বের করতে হলে আমি কি করব? সমান টোটাল স্টক, কোনো কিছু যোগ করতে চাইলে তার কি যোগ করব? সাম, SUM। যোগ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব সাম, SUM, সাম। তারপর এই যে স্টক, টোটাল স্টক, টোটাল স্টক এটা, ঠিক আছে। টোটাল স্টক এটা পুরোটা সিলেক্ট করে নেবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 437। যদি আমি এই হেডফোনটা 3টে যোগ করে দিই, যে আমার 3টে হেডফোন, 104-এ 3টে হেডফোন আমার এসেছে স্টকে, 140। যদি আবার আমি এই হেডফোনটা বিক্রি করে দিই, 340, 100 পিস হেডফোন বিক্রি করে দিলাম। আবার যদি 100টা হেডফোন আবার এন্ট্রি করি, 440। বোঝাতে পারলাম? আবার এখানে আরেকবার কাউন্টিভ ফর্মুলাটা দেখিয়ে দিই, এটা খুব কাজে লাগে। COUNT, কাউন্টিভ, ব্র্যাকেট ওপেন, এটা হলো রেঞ্জ, মানে আমি কোথায় খুঁজতে চাইছি, কি গুনতে চাইছি, এটা রেঞ্জ। আর ক্রাইটেরিয়া এটা ব্র্যাকেট ক্লোজ, মানে কোথায় খুঁজতে চাইছি আর কি খুঁজতে চাইছি, এটা রেঞ্জ আর এটা ক্রাইটেরিয়া। হেডফোন আছে দুটো। আচ্ছা, যদি আমি এখানে ল্যাপটপ লিখি, ল্যাপটপ, ল্যাপটপ আছে 3টে, একটা, দুটো, 3টে, ঠিক আছে, 3 রকমের ল্যাপটপ আমার কাছে আছে, হ্যাঁ, বুঝতে পারলাম? তাহলে আজকে শিখলাম কাউন্ট ফর্মুলা কিভাবে নাম্বার গুনতে সাহায্য করে, ওয়ার্ড নয়, নাম্বার।
আর এখানে ল্যাপটপ কিভাবে কাউন্টিফ থেকে অনেকগুলো প্রোডাক্ট থেকে নির্দিষ্ট কোনো প্রোডাক্টকে গুনতে চাইছি তখন হবে কাউন্টিফ আর তারপর সাম।